নমস্কার, পরিবার সুরক্ষার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ মহিলাদের গাইনো সমস্যা পিসিওএস নিয়ে আলোচনা করবার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর এই আলোচনার জন্য আমার কথা সহ এলাকার কৃষ্ণেন্দ্রকে মেটাবে ডক্টর কৃষ্ণেন্দ্র গোস্বামী। ভিডিওটি একটু বড় হতে পারে, কিন্তু পুরোটি জানবার জন্য অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। পিসিওএস এর পুরো নাম হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এখন এই নামটার মধ্যে থেকে ওভারি শব্দটা থাকার জন্য আমাদের বেশিরভাগ মানুষেরই ধারণা হয় যে এটা যেন একটা ওভারিরই অসুখ, কিন্তু এই বিষয়ে আমাদের আরও কিছু বিষয় সবার আগে জানা দরকার। পিসিওএস খুবই একটা কমন অসুখ, 10 জন মেয়ের মধ্যে একজনের হতেই পারে, কিন্তু যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে সবার সমান রকম সমস্যা হয় না, সেই জন্য সমস্ত মেয়েদেরই তার জন্য ডাক্তারবাবুর কাছে যাওয়ার প্রয়োজন হয় না। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম কেন হয় সেটা এখনও রিসার্চে সম্পূর্ণ প্রমাণ করা যায়নি যে এক্স্যাক্টলি কারণটা কি, কিন্তু এটা প্রমাণ করে দেখা গেছে যে এটা সম্ভবত তার জেনেটিক স্ট্রাকচারের সাথে যুক্ত। এই জেনেটিক স্ট্রাকচারের সাথে যুক্ত কথাটা যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে এটুকু আমরা বুঝতে পারবো যে এই অসুখটা যার হয়েছে সে এই অসুখ হওয়ার প্রবণতা নিয়েই জন্মেছিল এবং এই অসুখটা তার বহিঃপ্রকাশ হয়েছে এবং এই অসুখটা সে তার বাকি জীবনের জন্য বহন করেই নিয়ে যাবে। এবং এই কারণেই একই ফ্যামিলিতে অনেকেরই এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা তার সমস্যাগুলো হতে আমরা দেখি। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেটা প্রথমেই বললাম যে শুধুমাত্র এটা একটা ওভারির অসুখ নয়, তাই এর বহিঃপ্রকাশ অর্থাৎ এর সমস্যার ধরনগুলো বিভিন্ন রকমভাবে হতে পারে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম মানে কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি করে শুধু সিস্ট দেখতে পাওয়া গেল তা নয়, এর নির্দিষ্ট একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া বা ডায়াগনোসিস করার একটা নিয়ম আছে। তার মধ্যে একটা অংশ হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফিতে ওভারিতে সিস্ট দেখতে পাওয়া। অর্থাৎ উল্টো দিকটা যদি আমরা মনে রাখি যে যাদেরই আল্ট্রাসোনোগ্রাফি করে ওভারিতে সিস্ট দেখা যাচ্ছে তাদের সবার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নাও থাকতে পারে। অর্থাৎ যদি আমরা সত্যি একজন পেশেন্টের ডায়াগনোসিস করি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হয়েছে, তাহলে তাকে সবথেকে আগে সচেতন করা দরকার যে তার কি কি সমস্যা হতে পারে। প্রথমেই এর কিছু বাহ্যিক সমস্যা নিয়ে পেশেন্ট আসতে পারে, যেমন তার ওজন বেড়ে যাওয়া, চুল পড়ে যাওয়া, মুখে অ্যাকনে হওয়া, মুখটা একটু তেলতেলে হয়ে যাচ্ছে, অয়েলি স্কিন হচ্ছে, তার অবাঞ্ছিত রোম দেখা দিচ্ছে ছেলেদের মতো ধরনে, ঘাড়ের পেছনে কালো কালো দাগ হয়ে যাচ্ছে, বা শরীরের অন্যান্য যে সমস্ত জায়গায় ভাঁজ পড়ে সেই জায়গাগুলো কালচে কালচে হয়ে যাচ্ছে। এই বাহ্যিক সমস্যার পরে যে সমস্যা নিয়ে সব থেকে কমনলি পেশেন্টরা আসে সেটা হচ্ছে তাদের পিরিয়ডসের সমস্যা। পিরিয়ডস রেগুলার হয় না, পিরিয়ডস পিছিয়ে পিছিয়ে যায় এবং অনেক সময় পিরিয়ড একেবারে বন্ধও হয়ে যেতে পারে। এই অংশটা পার করে যে দ্বিতীয় সমস্যার দিকে আমাদের যাওয়ার দরকার, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পিসিওএস যাদের থাকে তাদের প্রেগনেন্ট হতে সমস্যা হতে পারে এবং প্রেগনেন্ট হলেও তাদের মিসক্যারেজ হয়ে যাওয়ার প্রবণতা নর্মাল পপুলেশনের থেকে বেশি থাকে। এর থেকে সম্পূর্ণ আলাদা দেখতে কিছু সমস্যা পিসিওএস পেশেন্টদের হতে পারে, যেমন তাদের ব্লাড প্রেশার বাড়তে পারে, তাদের সুগার বাড়তে পারে, কারণ পিসিওএস পেশেন্টদের ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, অর্থাৎ ইনসুলিন যেটা প্যানক্রিয়াস নামক গ্রন্থি থেকে প্রত্যেকেরই আমাদের বেরোয়, কিন্তু তাদের ক্ষেত্রে এই ইনসুলিনটা কাজ করতে পারে না, এদের কোলেস্টেরল বাড়তে পারে। এই সমস্যাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এছাড়াও আরও কিছু সমস্যা যেগুলো অ্যাপারেন্টলি ওভারির সাথে সম্পর্কিত নয়, যেমন তাদের মন খারাপ বা ডিপ্রেশনের প্রবণতা খুব বেশি থাকে, তাদের রাত্রে শোয়ার সময় নাক ডাকা শুরু হতে পারে, এবং যদি পিসিওএস এর ট্রিটমেন্ট বা সচেতনতা না থাকে তাহলে বয়সকালে গিয়ে তাদের ইউটেরাসে ক্যান্সারও হতে পারে। সুতরাং এই যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এর মধ্যে সিনড্রোম শব্দটা আছে, এই সিনড্রোম শব্দের অর্থই হচ্ছে যে অনেক ধরনের যেগুলো অ্যাপারেন্টলি অর্থাৎ বাহ্যিকভাবে মনে হতে পারে যে একটার সাথে একটার কোনো সম্পর্ক নেই, এই সমস্ত কিছু সমস্যাগুলো একসাথে হওয়াকেই সিনড্রোম বলা হয়। সেই জন্যই এই অসুখটার নামও হয়েছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যা আগে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ নামে লোকে বলতো। স্যার, পিসিওডি আর পিসিওএস কি এক জিনিসটা? পিসিওডি এই শব্দটার অস্তিত্ব বর্তমানে একেবারেই নেই, কারণ পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এই শব্দটাই, টার্মিনোলজিটাই পাল্টে গেছে। এই যে বললাম একটু আগেই যে এত রকম সমস্যার সমষ্টি হচ্ছে
এই অসুখটা, তাই বর্তমান নাম কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। আল্ট্রাসোনোগ্রাফিতে আমরা শুধু পলিসিস্টিক ওভারি দেখতে পাই, যার নির্দিষ্ট নিয়ম আছে যে কি দেখলে সেটাকে আমরা গুরুত্বপূর্ণ হিসেবে ভাববো, এবং সেটা এই অসুখটা ডায়াগনোসিস করার একটা পয়েন্ট। অন্যান্য পয়েন্টগুলো থাকলে তবেই কারোর পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অসুখটা ডায়াগনোসিস করা যেতে পারে। যদি কারোর হয় আর কি, মানে সেই ক্ষেত্রে আমরা তো সিমটম তো শুনলাম, কিন্তু ওষুধ ছাড়া অন্য কোনো উপায় আছে কি যেটাতে? ইনফ্যাক্ট আপনি একদম সঠিক কথা বলেছেন, ওষুধের প্রয়োজনীয় বা স্যার কখন ডাক্তার দেখাবে এবার এইটু বলতে পারেন? যদি দেখা যায় এই যে সমস্যাগুলো হতে পারে বলে আমি বললাম, এর মধ্যে কোনো একটা সে কষ্ট পাচ্ছে বা সমস্যায় পড়েছে, তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ট্রিটমেন্ট নির্ভর করে পেশেন্টের প্রয়োজনীয়তা কি তার উপর। কীরকম? মানে ধরুন একজন পেশেন্ট, তার পিরিয়ড প্রবলেম হচ্ছে, কিন্তু তার বয়স বা তার প্রেগনেন্ট হওয়ার কোনো উদ্দেশ্য নেই, তার যা চিকিৎসা হবে অবশ্যই একজন মহিলা যে প্রেগনেন্সি প্ল্যান করছে তার চিকিৎসার ধরন সম্পূর্ণ আলাদা হবে। কিন্তু সবার আগে এটা মনে রাখতে হবে যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের মূল চিকিৎসা হচ্ছে ওজন কমানো, যদি পেশেন্টের ওজন বেড়ে গিয়ে থাকে। ওজন কতটা কমাতে হবে সেটা নিয়ে অনেকের একটা কনফিউশন থাকে। এরও একটা নির্দিষ্ট পরিমাপ আছে। ওয়েট এবং হাইটের রেশিও করে আমরা বডি মাস ইন্ডেক্স বা বিএমআই মাপি, যেটা 25-এর নিচে থাকা নর্মাল। কিন্তু রিসার্চে দেখা গেছে যে আমাদের সাউথ এশিয়ান পপুলেশনে যাদের পিসিওএস আছে তাদের বিএমআই অ্যারাউন্ড 23-এর কাছাকাছি থাকা উচিত। সুতরাং যে সমস্যা নিয়েই পিসিওএস নিয়ে আসুক, তাদের প্রথম এবং প্রধান ট্রিটমেন্ট হচ্ছে ওজন কমানো। ওজন কমানোর দুটো উপায়, একটা হচ্ছে ডায়েট রেস্ট্রিকশন, যেটার জন্য সে ডায়েটিশিয়ানের সাহায্য নিতে পারে, এবং দ্বিতীয় অংশ হচ্ছে এক্সারসাইজ। সে সেটা নিজেও করতে পারে বা প্রয়োজন হলে সে এক্সপার্টের হেল্পও নিতে পারে। স্যার পিসিওএস থাকলে স্যার ম্যাক্সিমাম ডাক্তাররাই, মানে গাইনোকোলজিস্ট যারা আছেন ম্যাক্সিমামরাই মেটফর্মিনের প্রচুর পরিমাণে ইউজ করেন। এইটা যদি ভালো করে বুঝিয়ে বলেন। দেখুন, মেটফর্মিন ওষুধটা সুগার কমানোর ক্ষেত্রে ব্যবহার করা যায় বা হয়। সুতরাং কোনো পিসিওএস পেশেন্টের যদি সুগার বেড়ে থাকে তবেই তার ক্ষেত্রে মেটফর্মিনের প্রয়োগ করাটা খুব যুক্তিযুক্ত। কিছু ক্ষেত্রে যখন পেশেন্ট প্রেগনেন্সি ট্রাই করছে, এবং প্রেগনেন্সি ট্রাই করার ক্ষেত্রে যে ওষুধগুলো ওভিউলেশন ইন্ডাকশনের জন্য ব্যবহার হয় সেইগুলো কার্যকারী না হলে সেকেন্ড লাইন হিসেবে তার সাথে মেটফর্মিন অ্যাড করা যেতে পারে। তবে রিসার্চ কিন্তু এই ক্ষেত্রে মেটফর্মিন কতটা কার্যকারী সেই বিষয়ে নির্দিষ্টভাবে কিছু এখনো বলতে পারেনি। তবে ইটস আ কমন প্র্যাকটিস যে যদি কেউ প্রেগনেন্সি চাইছে, ওভিউলেশন ইন্ডাকশন ড্রাগসে কাজ হচ্ছে না, তো তার সাথে মেটফর্মিন কিছু ক্ষেত্রে অ্যাড করা যেতে পারে। বাট মেন কারণ মেটফর্মিন অ্যাড করার হওয়া উচিত যদি কোনো পিসিওএস পেশেন্টের সুগার বাড়ে, তাহলে সুগারের চিকিৎসা যদি মেডিসিন ডাক্তারবাবু চান তিনি মেটফর্মিন অ্যাড করে করতে পারেন। স্যার পিসিওএসটা কি সম্পূর্ণ নিরাময় সম্ভব? পিসিওএস সম্পূর্ণ নিরাময় সম্ভব কিনা সেটা আমাদের আলোচনা করতে গেলে প্রথম কথাটা মনে রাখলেই হবে যে পিসিওএস যেহেতু জেনেটিক্যালি ডিটারমাইন্ড, এই অসুখের সম্ভাবনার জিন নিয়েই কেউ জন্মেছে, তাহলে তার সারা জীবনকাল মৃত্যু অবধি তার জেনেটিক স্ট্রাকচার চেঞ্জ হবে না। সুতরাং তার পিসিওএস হওয়ার সম্ভাবনা সারা জীবনই রইবে। তবে তার মানে কিন্তু এই নয় যে আমি যে সমস্যাগুলো হতে পারে 1-2 করে এতগুলো বললাম এগুলো প্রত্যেকটা হতেই হবে, বা হলেই যে তাকে কষ্ট পেয়ে যেতেই হবে এরকম নয়। যদি অসুখটাকে আয়ত্তের মধ্যে রাখা যায়, ওজনটা ঠিক জায়গায় রেখে বা প্রয়োজন হলে ডাক্তারবাবুর হেল্প নিয়ে, তাহলে পিসিওএস যাদের আছে তারাও একজন সুস্থ অন্যান্য মহিলার মতো জীবনযাপন করতে পারে এবং সমস্ত রকমের কমপ্লিকেশনস বা সমস্ত রকমের ডিজিজ বা ডিজিজ ম্যানিফেস্টেশন সে অ্যাভয়েড করতে পারে। স্যার পিসিওএস অপারেশনের কখনো কি প্রয়োজন হতে পারে স্যার? পিসিওএস এ অপারেশনে আরেকটা ব্যাপার স্যার, মানে কত ক্ষেত্রে ক্যান্সারের হওয়ার সম্ভাবনা থাকে? পিসিওএস এর সাথে ক্যান্সার বলতে ওভারির ক্যান্সারের কোনো রিলেশন নেই। ওভারির ক্যান্সারের রিলেশন যদি আমাদের খুঁজতে হয় তাহলে খুব দুর্ভাগ্যজনকভাবে দেখা গেছে যে যখন কোনো মহিলা প্রেগনেন্সির কথা ভেবে কোনো ডাক্তারবাবুর কাছে গেলেন এবং বিভিন্ন ডাক্তারবাবুর কাছে পরপর গেলেন এবং প্রত্যেকবার তার ওভিউলেশন ইন্ডাকশন করা হলো, অর্থাৎ ডিম ফোটানোর ওষুধ দেওয়া হলো। নর্মালি ডিম ফোটানোর জন্য যে ওভিউলেশন ইন্ডাকশন ড্রাগস থাকে সেগুলো 6 বারের বেশি একজন মহিলার জীবদ্দশায় দেওয়া উচিত না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি দেখেছি বা সবাই নিশ্চয়ই দেখেছে যে কত মাস পর পর খেয়ে যায় তার কোনো হিসেব থাকে না।
এই অপর্যাপ্ত মানে অতিরিক্ত ওভিলেশন ইন্ডাকশন ড্রাগ যদি কোনো পিসিওএস মহিলাকে দেওয়া হয়, সেটা তার ভবিষ্যতে ওভারিয়ান ক্যান্সারের কারণ হতে পারে। অর্থাৎ দিস ইজ এ কমপ্লিকেশন বিকজ অফ দ্য ট্রিটমেন্ট। এছাড়া কারো যদি ইরেগুলার পিরিয়ড চলতে থাকে, যেটা ডিফাইন করা হয় যদি একজন মহিলার মিনিমাম বছরে 4টে পিরিয়ডস না হয় এবং এরকম যদি বছরের পর বছর চলতে থাকে, তাহলে সেটা তার ইউট্রাসের ভেতরের লেয়ারে অর্থাৎ এন্ডোমেট্রিয়াম ক্যান্সারের একটা কারণ হতে পারে। স্যার অনেক অনেক ধন্যবাদ স্যার। হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর শুভেচ্ছা জানাই স্যার। হ্যাপি নিউ ইয়ার, সবাইকে হ্যাপি।